আজব ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। দায়ের হলো জনস্বার্থ মামলা। কেন তার এজলাসে পুলিশি নিষ্ক্রিয়তা কিংবা অতি সক্রিয়তার মামলার শুনানি হবে? এই প্রশ্ন তুলে নজিরবিহীনভাবে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হলো জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার গরমের ছুটির অবসরকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। কোনো বিচারপতির রায় পছন্দ না হলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, এমনকি তার এজলাসের সামনে ধর্না, এজলাস বয়কট, এমনকি তার এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন, সবই অতীতে হয়েছে কলকাতা হাইকোর্টে। কিন্তু এইবার প্রায় নজিরবিহীনভাবে বিচারপতি এজলাসে দেওয়া মামলা বিচার শুরু হওয়ার আগেই তার বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। আগামী 10ই জুন গরমের ছুটির পরেই হাইকোর্ট চলার প্রথম দিন থেকেই বিচারপতি সিনহার পুলিশি সংক্রান্ত মামলায় বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগেই তাৎপর্যপূর্ণভাবে এই মামলা। এর আগে বিচারপতি অমৃতা সিনহা পৌরসভা ও পঞ্চায়েতের একাধিক মামলা শুনেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণভাবে রায় দিয়েছেন তিনি। এমনকি তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার কাছে ভৎসনার মুখে পড়েছে পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। হাইকোর্টের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশি নিষ্ক্রিয়তা ও অতি সক্রিয়তার মামলাগুলি তুলে দেওয়া হয়েছে। আর তাতেই বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হলো জনস্বার্থ মামলা।